নমস্কার, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং ভালো থাকবেন আগামী দিনগুলোয়। আসুন আজকে চটজলদি ডালিয়া বানিয়ে দেখাই। আপনার রাত্রিরে আর রোজ রুটি খেতে ইচ্ছা করে না, বা রোজই অন্যরকম কিছু একটা করতে ইচ্ছা করে, বা রাঁধতে ইচ্ছাই করছে না বেশি, কোনো রকমে তরকারি বানিয়ে রুটি করে খেতে ইচ্ছা করছে না। আসুন চট করে বানিয়ে নেই ডালিয়া। এর জন্যে আমি নিয়েছি আধ কাপ মুগের ডাল আর 1 কাপ ডালিয়া। এবার মুগের ডালটি শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে তাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে সিটি দিয়েছি কুকারে একটি মাত্র, বেশিক্ষণ নয় এবং বেশি জল দিয়েও নয়, একটি মাত্র সিটি দিয়েছি। আর আনাজপাতি নিয়েছি টমেটো, বিন, গাজর, ফুলকপি। আপনারা ইচ্ছা হলে আরও অনেক সবজি এর মধ্যে যোগ করতে পারেন। শীতের সবজি, মটরশুঁটি, শিম, বিটের রঙটা লাল লাল হয়ে যাবে। সব কিছুই আপনারা আপনাদের স্বাদ মতো যোগ করতে পারেন। এদিকে ডালিয়াটিও আমি শুকনো খোলায় ভেজে নিয়ে একটি বাটিতে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মুগের ডাল এবং ডালিয়া দুটোই খুব ভালোভাবে ধুতে হবে। ডালিয়াটি রাখা রয়েছে। এখন আমি সবজিগুলো ইতিমধ্যে আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সব সবজিগুলো আমার গোছানো হয়ে গেছে। সবজিগুলোও আমি ধুয়ে একটি পাত্রে আলাদা আলাদা করে রেখেছি, কারণ ফুলকপিটা আমাকে ভাজতে হবে আলাদাভাবে, নাহলে ফুলকপির গন্ধটা আসবে না। এবার কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হওয়ার পর একটু জিরে ফোড়ন দিলাম। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবেন আপনারা। ওই গরম তেলেই কপিগুলো ছেড়ে দিলাম নুন হলুদ দিয়ে। কপিগুলো যখন এই পর্যায়ে ভাজা হলো তখন আমি কপিগুলো তুলে নিলাম। এরপর ওই তেলেতেই আমি গাজর, বিন ছেড়ে দিলাম। টমেটো কিন্তু এখনই দিলাম না। আর শুকনো লঙ্কাও তেজপাতাও আমি দেইনি, আমরা বিশেষ পছন্দ করি না, আপনারা অবশ্যই দেবেন। এবার সবজিগুলো তেলে নাড়াচাড়া করে ভাজলাম। সবজিগুলো ভাজা হয়ে গেলে ডালিয়াটা ওই তেলেই দিয়ে দিলাম। খুবই কম তেল, বেশি তেল আমি ব্যবহার করি না আমার রান্নায়। তেলে যখন কড়াই থেকে এই পর্যায়ে ছেড়ে এলো, একটু ভাজা ভাজা মতো হয়ে গেল, সবজিগুলোর সঙ্গে মিশে গেল, তখন আমি সেইগুলিকে সব কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর তার আগে সবজিগুলি নামানোর ঠিক আগে টমেটো দিয়ে দিয়েছিলাম। এবার সমস্ত সবজি, ডালিয়া এবং মুগ ডাল যে কুকারে সিটি দিয়ে রেখেছিলাম সে তার মধ্যে সমস্ত বসিয়ে দিলাম। জল দিয়ে দিলাম আর দিলাম গ্রেট করা আদা 1 চামচ। আপনারা যদি বাটা আদা দিতে চান তাও দিতে পারেন। আমি গ্রেট করা আদাই দিয়েছি, স্বাদ গন্ধ একই হবে। এরপর কুকারে জল দিলাম আমি, যেহেতু আমার 1.5 কাপ সব মিলিয়ে, সেই জন্যে আমি প্রায় 4 কাপ জল দিলাম। কুকারটা সিটিতে যখন একটি সিটি এলো তখন নামিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন জল প্রায় সবই লেগে গেছে, একটু মাখা মাখা মতো। যেহেতু এটি ডালিয়ার খিচুড়ি তাই একটু জল থাকবে। এদিকে আমার কালকের জন্য দই পাতা হয়ে গেছে। আমি কাপে করে বা কাঁচের বাটিতে করে আলাদা আলাদা দই পাতি যে যার মতো খেয়ে নেয়। এবার কুকারে সিটি
যখন হয়ে গেল খুললাম ঢাকাটা। তারপরে আমি বড় চামচের 1 চামচ ঘি গরম অবস্থাতেই মিশিয়ে দিলাম। আপনারা যদি গরম মশলা পছন্দ করেন এই সময় ছড়িয়ে দেবেন। আর আমি অন্য কোনো মশলা, ভাজা মশলা ব্যবহার করিনি। আপনারা জিরে ভাজার গুঁড়ো বা ধনে জিরে কষবার সময় ধনে জিরের গুঁড়ো অবশ্যই দিতে পারেন। আমার ডালিয়া সার্ভ করে দিয়েছি আমি টেবিলে। ডালিয়া খাবার জন্যে প্রস্তুত, সুস্বাদু পুষ্টিকর ডালিয়া। আপনারা অবশ্যই এটি চেষ্টা করবেন এবং কেমন হলো সেটি জানাবেন। খুব সহজেই আমি বেশি উপকরণ বা বেশি আয়োজন ছাড়াই এটি বানিয়ে নিয়েছি রাতের খাবারের জন্য। এটি সবসময় খাওয়া যায়, খুবই ভালো। আপনি সকালের জলখাবারেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, নিজেরও লাঞ্চ বক্সে ভরে নিতে পারেন। এর মধ্যে সব সবজি থাকে বলে অন্য কিছু আর প্রয়োজন হয় না। সবজির পরিমাণ আপনারা অবশ্যই ইচ্ছামতো কম বেশি করতে পারেন। নমস্কার সকলকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।